বিশেষ করে জঙ্গলে গেলে তো মনে হয় এটি আরোই আশ্চর্যকর। জঙ্গলের এমন কিছু পশু পাখি রয়েছে তারা এতটাই ব্যতিক্রমী ও বিস্ময়কর যে তাদেরকে দেখলে মনে হয় যেন তারা কোনো অন্য গ্রহ থেকে এসেছে। সেই কোনো তারা কাল্পনিক সিনেমার দৃশ্য বা কোনো ফেয়ারি টেলের গল্প, যাদের সাথে হয়তোবা পৃথিবীর মধ্যে সত্যি কোনো সম্পর্ক নেই। কিন্তু বন্ধুরা, এমন প্রাণী সত্যিই পৃথিবীতে রয়েছে যা দেখলে আপনি আশ্চর্য হবেন। মেথিক্যাল ক্রিয়েচার বলা হয়। তাহলে চলুন বন্ধুরা, আজকে মেথিক্যাল ক্রিয়েচার দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি, যারা সত্যি সত্যি আমাদের পৃথিবীতেই বসবাস করে। আর শেষের প্রাণীগুলিকে দেখলে তো আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই বন্ধুরা, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সাথে। এবং আপনি যদি আবার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব। নাম্বার 6, বার্ড অফ প্যারাডাইস। বন্ধুরা, একবার এই পাখিটির দিকে তাকান। আপনি একে দেখে মনে হবে যে আপনি কোনো অন্য গ্রহে চলে গিয়েছেন। এটি যে সত্যি আসল এটি আপনি বিশ্বাস করবেন না। লম্বায় এটি হয় 26 সেন্টিমিটার লম্বা। বন্ধুরা, এটি সৌন্দর্যের দিক থেকে সব রেকর্ড ভেঙে দিয়েছে, এতটাই সুন্দর এটি। প্রজাতির পাখিদেরকে নিউ গিনিতে দেখা যায়। এদের মধ্যে পুরুষ এবং মহিলা পাখির অনেকটাই আলাদা হয়ে থাকে। এর মধ্যে পুরুষ পাখি গায়ে পশম থাকে এবং মাথায় একটি মুকুটের মতো থাকে। এছাড়াও এদের বুকের মধ্যে যে নীল রঙের পশম থাকে সেটি অনেক নরম হয়ে থাকে। এছাড়াও মোলায়েম কালো পশম দ্বারা গঠিত এদের পিছনের শরীরটি বা পালকটি এদেরকে যখন মেলে এদেরকে অনেকটা ময়ূরের মতো দেখতে লাগে, খুব সুন্দর। এবং মহিলা পাখিটি ব্রাউন কালারের হয় এইরকম দেখতে। যখন পুরুষ এবং মহিলা পাখিটি মিলে ডান্স করে তখন সেটি দেখার মতো সুন্দর হয়। যখন পুরুষ পাখি এদের পিছনের অংশটিকে ছড়িয়ে এদিক ওদিক নাচে বা লাফায় মহিলা পাখিটির চারিদিকে, তখন এটি দেখে অনেকটাই সুন্দর লাগে, যেন মনে হয় যে স্বর্গ থেকে কোনো পরী নেমে এসছে সত্যি সত্যি। নাম্বার 4 হচ্ছে নরওয়েলস। বন্ধুরা, আপনার ইউনিকর্নের কথা বা গল্প তো অনেকেই শুনেছেন। একটি কাল্পনিক ঘোড়া, আর এদের মাথায় একটি ধারালো শিং থেকে থাকে। যদিও এদেরকে শুধু কাল্পনিকভাবেই দেখা যায়, বাস্তবে এরকম কোনো ঘোড়ার অস্তিত্বই নেই। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি সমুদ্রের তলায় এমন ইউনিকর্নের মতো একটি প্রাণী থাকে, তাহলে কি সেটি আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, নরওয়েলস। বন্ধুরা, এই দেখুন, এই মাছের মাথায় একটি শিং আছে যেটা অনেকটা ইউনিকর্নের মতোই। এখন প্রশ্ন হচ্ছে, এদের মাছেদের মধ্যে এই রকম শিং কোথা থেকে হলো বা কিভাবে এলো এদের? এখন আপনাদেরকে বলে রাখি, এটা কোনো শিং নয়, এটা হচ্ছে এদের দাঁত, যা ভিতর থেকে বেরিয়ে এরকম বাইরে বড় হয়ে এসেছে। এই প্রাণীটি এদের শিকার করার জন্য বা তার পার্টনারকে আকৃষ্ট করার জন্য এরকম শিংয়ের জন্য ব্যবহার করে। কখনো কখনো এরকম যুদ্ধ করতেও দেখা যায় এদেরকে। বাস্তবে এইরকম প্রাণীর অস্তিত্ব আমার কিন্তু অনেকটা আশ্চর্য লেগেছে। আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানাবেন অবশ্যই। চলুন নাম্বার 3 দেখে নিই। নাম্বার 3-তে আছে স্কুইডস। আপনারা অনেকেই দেখেন সমুদ্রের মাঝে এরকম বিশাল এবং ভয়ঙ্কর প্রাণী অনেক বসবাস করে। তারা সমুদ্রে ভ্রমণকারী যাত্রীদের আহত করে বা মৃত্যুতে মুখে ফেলে দেয়। তাদের অনেক দাঁত থাকে অথবা অনেক অক্টোপাসের মতো বাহু থাকে, যারা জাহাজকেও গিলে ফেলতে পারে। তাদেরকে অনেক কাহিনীতে ট্রাকেন্স নামেও অভিহিত করা হয়েছে। কিন্তু আসলে এরকম কোনো প্রাণীর অস্তিত্ব নেই। তবে হ্যাঁ, এদের মতো দেখতে এরকম এই প্রাণীটিকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। সমুদ্রের মাঝে বসবাসকারী এই প্রাণীটির নাম হচ্ছে স্কুইড নামে পরিচিত। এদেরও অক্টোপাসের মতো বাহু থাকে, তবে হ্যাঁ, এরা অক্টোপাসের মতো নয়। এদের বাহু অত্যন্ত লম্বা হয়ে থাকে। কিছু কিছু স্কুইড ছোট হয় এবং কিছু কিছু স্কুইড অনেকটা বড় হয়, যা ওজনে প্রায় 1000 কেজি পর্যন্ত হয়ে থাকতে পারে। আকারে তখন এতটাই বড় হয় যে এরা একবারে 10 জন মানুষকে গিলে খেয়ে ফেলতে পারে। তবে হ্যাঁ, জানেন, এরা সমুদ্রে একদম গভীরে থাকে অনেক। এরা সাধারণত মানুষের সংস্পর্শে আসে না বা উপরে আসে না, তাই এদের থেকে কোনো রকম ক্ষতির সম্ভাবনা মানুষের নেই বললেই চলে। নাম্বার 2, গোল্ডেন ক্রাউন ফ্লাইং ফক্স। বন্ধুরা, এটি কোনো উড়ন্ত শিয়াল নয়, এটি হচ্ছে এক ধরনের বাদুড়, যা এত বড় হয়ে থাকে এবং গাছের নিচে ঝুলে থাকে। আপনারা চিন্তা করতে পারবেন না যে পৃথিবীতে এরকম কোনো প্রাণীর অস্তিত্ব আদৌ আছে। একবার চিন্তা করুন, মানুষের মতো বড় কয়েক হাজার বাদুড় যদি আপনার মাথার উপর দিয়ে ঘুরে বেড়ায় আপনার আশেপাশে, তাহলে আপনার অবস্থাটা কি হবে? এটাই কোনো সিনেমার দৃশ্য বলে আপনার সাধারণভাবে মনে হবে। এটি কল্পনা করলেও ভয় লাগে, কিন্তু বাস্তবে এরকম ফ্লাইং ফক্স আসলেই রয়েছে। ফিলিপাইনের জঙ্গলে এরকম বাদুড়কে দেখা যায়। যদিও এরা মানুষের মতো বড় হয় না, তবে এরা যখন ডানা মেলে তখন সেই ডানা মানুষের মতো বড় হয়ে যায় এবং এটা ডানাটা 5-6 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এদেরকে দেখতে ভয়ঙ্কর লাগলেও এরা কিন্তু তৃণভোজী হয়ে থাকে। এরা সাধারণত গাছের ফল মূল খেয়েই বেঁচে থাকে। এরা অতটাও ভয়ানক নয়, কিন্তু এদেরকে সামনে থেকে দেখলে আপনার কোনো আক্রমণাত্মক চরিত্রের মতোই মনে হবে এদেরকে। ফ্লাইং ফক্স কি আপনি আগে কখনো দেখেছেন? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
নাম্বার 1 হচ্ছে রেড উইকারি। বন্ধুরা, এই লালমুখ বানরটিকে দেখুন, এত ভয়ঙ্কর বাদর কি আপনি কখনো দেখেছেন? আমি তো কখনোই আগে দেখিনি। কখনো সিনেমা বা কল্পনায় এই রকম ভয়ঙ্কর বানর দেখেছেন? এদেরকে দেখলে সবসময় মনে হয় যে হয়তো এরা রেগে আছে সর্বদাই, কিন্তু এটা আসলে সত্যি নয়। আসলে এদের লালমুখ বানর হওয়ার উদ্দেশ্য হলো এরা দেখতে যত সুন্দর হয় তত লাল মুখ হয় এদের, কিন্তু মানব সমাজে এটি আমরা জানি না। বানর প্রজাতির মহিলারা যেসব বাঁদরদের লাল মুখ তাদের দেখে আকৃষ্ট হয়ে যায়, এবং যেসব বাঁদরদের মুখ একটু ফ্যাকাশে টাইপের তাদেরকে দেখে রোগগ্রস্ত মনে করা হয় এবং তাদেরকে কোনো জীবনসঙ্গী পছন্দ করে না। যদিও এটা কোনো বড় কথা নয়, এরাও গাছের অন্য ডাল থেকে অন্য ডালে পর্যাপ্ত পরিমাণে লাফাতে পারে খুব ভালোভাবেই। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিওতে কিছু মিথিক্যাল ক্রিয়েচার আপনাদেরকে দেখালাম, যারা আমাদের পৃথিবীতেই আমাদের সাথে বসবাস করে। বন্ধুরা, এই ভিডিওর কোন প্রাণীটি সব থেকে আপনার আশ্চর্যজনক লেগেছে এবং এই ভিডিওটির সেকেন্ড পার্ট পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এমন নতুন নতুন আরও মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।